আমরা একটা কল্লার জমিতে আসছি, দেখেন এই কল্লা খেতে বা কল্লার জমিতে উপরে গাছ উঠছে, আবার নিচেও গাছ উঠছে, মানে এখান থেকে সাইড ব্রাঞ্চ হয়ে গেছে। সাইড ব্রাঞ্চ হওয়ার কারণে এই গাছটা উপরে বাড়তে পারতেছে না। এই জন্য আমাদের যা করতে হবে যে এই নিচে যে সাইড ব্রাঞ্চগুলো হয়েছে এগুলো কেটে দিতে হবে। যদি এগুলো কেটে দেই তাহলে দেখেন এই যে এরকম করে কাটতে হবে। কাটার পরে আমরা সবগুলো গাছ কাটার পরে এখানে একটা ছত্রাকনাশক দিতে হবে। ছত্রাকনাশক বলতে আপনার অটোস্টিন, তারপরে হচ্ছে ম্যানকোজে প্লাস মেটালেক্সিল, যে রিডুমিল গোল্ড, এগুলা লিটারে 2 থেকে 3 গ্রাম করে 2বার বা 3বার আমরা স্প্রে করব। আর স্প্রে করার ফলে যে এগুলোর মধ্যে থেকে আর কোনো পচন ধরবে না। আর যদি স্প্রে না করি তাহলে এখান থেকে আবার পচন ধরে গাছগুলো মরে যেতে পারে। তো এই সেফটির জন্য, গাছের সেফটির জন্য আপনি সাইড ব্রাঞ্চিং কাটবেন এবং কাটার পরে এই ছত্রাকনাশকটা স্প্রে করে দিবেন। আর সাইড ব্রাঞ্চিং কাটলে আপনার উপরের যে ডগাগুলো আছে না এগুলো বাড়বে এবং এখান থেকে ফুল ফল বৃদ্ধি পাবে। আর নইলে এভাবে থাকলে এগুলা জঙ্গলের মতো হয়ে যাবে, এখানে রোগবালাই বাড়তে থাকবে আর গাছটা তেমন ফলন দিবে না। অনেক কৃষকই একটা ভুল ধারণা যে নিচে যে কল্লাগুলো আসে এগুলোর মায়া করে, শুধু নিচের মায়া করতে গিয়ে উপরে আর গাছ বাড়ে না, উপরে মাচাটা ছায় না। এই জন্য আপনাকে অবশ্যই এই গাছের যে এই পাশে যে সাইড ব্রাঞ্চ হয়েছে এগুলো আপনাকে কেটে দিতে হবে, অবশ্যই এখানে এগুলো কেটে দিতে হবে। ধন্যবাদ সবাইকে।